আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কলি লাগানোর নিয়ম। তো আমি সালোয়ারটা কেটে নিয়েছি। তো এখানে যে হাইয়ের মাপটা দিয়েছি এটা খুব জানা প্রয়োজন। অনেকেই আপনাদের মানে কলি লাগানোর পরে বলে যে নিচের দিকে আপনার টান খায়, হ্যাঁ। তা আমি যে পদ্ধতিতে দেখাবো এভাবে যদি আপনারা কলি লাগান তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এটার নিয়মটা কীরকম আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা পার্ট, হ্যাঁ, সালোয়ারের একটা পার্ট আমি নিয়েছি, এটা দিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে উপরের অংশ। রাবার লাগানোর জন্য এখানে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি, হ্যাঁ, 2 ইঞ্চি বাদ দিতে হবে। দেওয়ার পর হাইয়ের মাপটা নিতে হবে। তো বন্ধুরা, হাইয়ের মাপটা আপনারা ফ্রি সাইজ 14 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি। আর এখানে যেহেতু আমি কলি ব্যবহার করব, কলি লাগাতে হলে আপনার আরও 1 ইঞ্চি বাড়াতে হবে, তাহলে হবে আপনার 15 ইঞ্চি। তো এই 14 ইঞ্চি বরাবর যদি নেন তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠে থাকবে। কলি লাগাতে হলে আপনার আরও 1 ইঞ্চি বাড়িয়ে তারপরে এই মাপটা নিতে হবে। তাহলে আমি এখানে মাপটা নিয়েছি, টোটাল হাইয়ের মাপটা 15 ইঞ্চি, এই যে 15 ইঞ্চি। তো এখন আমি কলির মাপটা দেখাচ্ছি। তো এখানে আমি কলিটা কেটে রেখেছি। কলির লম্বাটা এখানে আমি নিয়েছি এই প্রায় 5.5 ইঞ্চি। আর এই কলির যে কাপড়টা আছে এটা আমি 2 পার্ট করে ভাঁজ করে রেখেছি। আর নিচের দিকে চড়াটা রেখেছি 2.5 ইঞ্চি। এই যে যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন 2.5 ইঞ্চি। তো এখন আমি আপনাদেরকে এই সালোয়ারের মধ্যে কলিটা ইজিভাবে আপনারা কীভাবে বসাতে পারবেন সেটি দেখাচ্ছি। তো সালোয়ারের একটা পার্ট আমি এখানে নিয়েছি, হ্যাঁ, নেওয়ার পরে একটা পার্টের একটা অংশেই এই দুইটা কলি বসাবো। কলির সেলাইটা কিন্তু খুবই জানা দরকার। এটা যদি ঠিক মতো না জানতে পারেন যে সেলাইটা কিভাবে করতে হবে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়। এর জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো কলি লাগানোর সময় নিচের দিকে এই যে এখানে যে কোণাটা আছে আর এই কলির যে কোণাটা দেখেন, এই যে এখান থেকে প্রায় 2 থেকে 3 সুতা নিচে আছে, এভাবে করে নিতে হবে। নেওয়ার পর এই যে এটাকে এভাবে করে রাখবো। রাখার পর আমি এই উপরের দিক থেকে সেলাইটা করে নিচ্ছি। তো এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি। একটা পার্টেই আমি 2টা সাইডে এই কলিটা লাগাবো, হ্যাঁ। তো এটা যেমন এই যে সোজা পার্ট, তো এভাবে করে লাগানোর সুবিধার জন্য এটাকে আমি এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি, হ্যাঁ। এই যেভাবে, তো এটাকে আমি এভাবে করে রাখলাম। রাখার পর এই যে কলির যে অংশটা আছে এটাই যে 2 থেকে 3 সুতা নিচে নামাতে হবে, হ্যাঁ। নামানোর পর আপনার এটা জয়েন্ট দিতে হবে। তো এইভাবে করে রেখে আমি জয়েন্টটা দিয়ে নিচ্ছি। সেলাই করার সময় এই যে কলির যে পাট আছে এটা টান দিবেন না, একটু জাস্ট নর্মালভাবে রেখে এটা সেলাই করবেন। সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি। তো একটা সাইডে মানে একটা পার্টের 2টা সাইডে এই কলিটা লাগানোর পর আরেকটা পার্ট এটার সাথে এখন আমি জয়েন দিব কিভাবে সেটি দেখাচ্ছি। এটাকে আমি এই যে ঠিক এভাবে করে রাখলাম। এটা কিন্তু সোজাভাবে আছে। তো আরও একটা যে পার্ট থাকবে সেটাও কিন্তু সোজাভাবে এটার উপর রাখতে হবে। তো উপরের দিকে এটাকে এই যে 2টা সাইড মানে এই 2টা সাইড সমানভাবে রাখতে হবে। রেখে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। একটু ভালো মতো একটু খেয়াল করবেন, কলির নিচের দিকে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার মানে কাপড়টা কুচকানো থাকে, সেলাইটা একটু ভালো মতো করতে হয়। তো এই যে নিচের দিকে এই সাইডের সেলাইটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু কুচকানো থাকবে, আর সেলাইটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি খুলে যাবে অথবা ছিঁড়ে যাবে। তো এই যে দেখেন আপনারা যে কলির যে অংশটা আছে, এই যে এখানে হলো কলির উপরের অংশটা, এই যে এই উপরের অংশটা সেলাই করার সময় জাস্ট আপনার 1/2 ইঞ্চি নিচ পর্যন্ত এটা সেলাই করতে হবে, হ্যাঁ। এই যে সোজা যে মাপটা আছে, এই যে উপর দিক থেকে যে সেলাইটা করেছি এই মাপ অনুযায়ী, হ্যাঁ। তাই এটা এই যে আমি দাগ দিয়ে আবারও দেখাচ্ছি এই পাটের মধ্যে, তাহলে বুঝতে পারবেন। এই যে এই বরাবর আমি সেলাই করব। সেলাই করার পর সুইটার নিচের দিকে রেখে জাস্ট নিচের যে কাপড়টা আছে এটাকে আপনার ঘুরিয়ে নিতে হবে, হ্যাঁ। ঘোরানোর পর এখন জাস্ট উপরের যে মাপটা আছে সেই অনুযায়ী সেলাই করব। খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে
এখানের যে পার্ট আছে, এই যে এখানের যে পার্ট আছে, আমি কিন্তু বলেছিলাম 2 থেকে 3 সুতা নিচের দিকে নামাতে। তো 2 থেকে 3 সুতার নিচে নামানো আছে। হ্যাঁ, এই দেখেন এই যে কোনার অংশ থেকে নিচের দিকে। তো এই সাইডেও সেম একই রকমভাবে আমার সেলাইটা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন। এখন আমি আরও একটা সাইড সেলাই করে নিচ্ছি। তো আমি এখন আরও একটা সাইড সেলাই করে দেখাচ্ছি। এই যে উপরের দিকে আপনার সমানভাবে রাখতে হবে, কারণ আমি যখন সেলাই মানে কাপড়টা কেটেছিলাম 2টা পার্ট কিন্তু সমানভাবে নিয়েছিলাম। আর এর জন্য কিন্তু উপরের দিকে আপনার সমানভাবে নিতে হবে। বারবার বলছে এভাবে করে নিয়ে সেলাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো রকম সমস্যা মনে হয় না হবে। এখানেও সেম, মানে আরও একটা যে সাইড আছে এখানেও সেম। এই যে এখানে যে অংশটা সেলাইটা শেষ হয়েছে, হ্যাঁ, এই যে সেলাইটা শেষ হয়েছে এখানে। হ্যাঁ, তো সেলাই এখানে শেষ হয়েছে, প্রায় আধা ইঞ্চি নিচ বরাবর এই সেলাইটা হবে। হ্যাঁ, তো এটাকে উপরের যে মাপ আছে সেই অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। এই যে সেলাই করার পর সুইটা নিচের দিকে গেঁথে তারপরে এই উপরের পার্ট, যেহেতু কলির পার্টটা উপরের দিকে আছে এর জন্য কলির এই অংশটা আপনার ঘোরাতে হবে। হ্যাঁ, এই যে কলির এই পার্টটা উপরের দিকে ঘোরালাম। এখন আমি এই যে সাইডের যে সেলাইটা করেছিলাম, এই সাইডের যে সেলাই করেছি সেই মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা সোজা করে যে এটার ফিনিশিংটা কত সুন্দর আসছে। এই পাশের অংশটা প্লাস আরও একটা সাইড, 2টা সাইডই আমি একসাথে দেখাচ্ছি। এই দেখেন উপরের দিকের যে সেলাইটা আছে, হ্যাঁ, এই যে উপরে যে অংশটা সেলাই করেছি, যে দেখেন এই পাশের যে ফিনিশিং এটা কিন্তু খুব সুন্দর মতো করে আসছে। এই পাশে সেলাইটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু সেলাইটা খুলে যেতে পারে অথবা আপনার খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেতে পারে। তো এই অংশটা ভালো মতো সেলাই করতে হয়। তো এভাবে করে আরও একটা সাইডের যে অংশ আছে এটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। ঠিক আছে, টোটালটা এইভাবে করে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কলি কিভাবে লাগাতে হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছবিটা নাও।